লিড জেনারেশনের আরো একটি ক্লাসে আপনাদেরকে স্বাগতম। তো আজকের এই ক্লাসে আমরা দেখবো যে কিভাবে চ্যাট জিপিটি ইউজ করে আমরা বা চ্যাট জিপিটির সাহায্যে আমাদের যেই ক্লায়েন্টের ইমেল অ্যাড্রেস রয়েছে এগুলোকে কালেক্ট করতে পারি। সো নট অনলি ইমেল অ্যাড্রেস, এখানে আমরা চাইলে ক্লায়েন্টের আরো অনেক তথ্য কিন্তু চ্যাট জিপিটিকে ব্যবহার করে আমরা সংগ্রহ করতে পারবো। তো টোটাল প্রসেসটাই আজকের এই ক্লাসে শেয়ার করছি। আমি মনে করি আপনারা খুব মনোযোগ সহকারে আজকের এই ক্লাসটি সম্পূর্ণ করবেন। তো চলুন দেখে নিচ্ছি কিভাবে কি করব। ফার্স্ট অফ অল আমরা আমাদের ব্রাউজারে চলে যাব। ব্রাউজার থেকে আমরা chatgpt.com লিখে সার্চ করলে এখানে চলে আসবো। তো টোটালি ফ্রিতে আমরা চ্যাটজিপিটি ইউজ করতে পারি, এখানে আমাদেরকে কোনো রকম পেমেন্ট করতে হয় না। এই বিষয়টি আপনারা খুব ভালো করেই জানেন। তো এখানে আসার পর এখানে আমাদেরকে মেন কাজটা করতে হবে, তবে তার আগে আমরা ব্রাউজার ওপেন করব। আবারও ব্রাউজার ওপেন করে এইখানে আমাদেরকে মূলত ক্লায়েন্টের লিড কালেক্ট করতে হবে। তো কিভাবে কালেক্ট করব, আমরা ব্রাউজারে চলে আসবো। ব্রাউজারে আসার পর মতো এখানে আমাদেরকে একটি সূত্র লিখতে হবে, বা আমরা যেভাবে আমাদের ক্লায়েন্ট বা টার্গেটেড ট্রাফিক খুঁজে বের করতে পারি। তো আমরা পূর্বের ক্লাসে দেখেছি সেম ওয়েতে আমরা এখানে একটা সূত্র সাবমিট করব। সাপোজ এখানে আমি লিখব সাইট। সাইট লেখার পর এখানে কলম দেব, কলম দেওয়ার পর স্পেস দেব। তো এখানে মূলত আমরা প্ল্যাটফর্ম দিব, যে প্ল্যাটফর্ম থেকে আমরা কি করতে যাচ্ছি, লিড কালেক্ট করতে যাচ্ছি। তো বিভিন্ন রকম প্ল্যাটফর্ম রয়েছে, আমরা জানি ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম। তো বিভিন্ন রকম প্ল্যাটফর্ম কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। তো আমি চাচ্ছি যে এখানে আপনার ফেসবুক থেকে কালেক্ট করতে, সেক্ষেত্রে আমি এখানে লিখব facebook.com, অ্যান্ড দেন এখানে আমরা কান্ট্রি দেব, যে কান্ট্রির ট্রাফিক আমরা চাচ্ছি। আমরা ইউনাইটেড কিংডম দিতে পারি বা ইউনাইটেড স্টেটস দিতে পারি, আমাদের ইচ্ছে মতো এখানে আমরা কান্ট্রি উল্লেখ করব। তো এখানে কান্ট্রি দেওয়ার পর ফাইনালি আমরা মেল দিব, যে ধরনের মেল আমরা এখান থেকে কালেক্ট করতে যাচ্ছি। সাপোজ এখানে জিমেল, ইয়াহু, আউটলুক বা বিভিন্ন ধরনের বিজনেস মেল রয়েছে, আমরা জানি। তো আমাদের ইচ্ছে মতো এখানে মেল আমরা দিয়ে দিব। সাপোজ এখানে আমি দিলাম gmail.com, অ্যান্ড ফাইনালি এখানে আমরা এন্টার করব, বা আমাদের কিবোর্ডের যেই এন্টার বাটনটি রয়েছে এখানে আমরা প্রেস করব। প্রেস করার পর এখানে দেখুন প্রচুর সাজেশন আমাদেরকে দেওয়া হবে, মানে হচ্ছে এখানে আপনার টোটাল 10টা পেজ রয়েছে। তো এখান থেকে মূলত আমাদেরকে মার্ক করতে হবে, অল মার্ক করতে হবে। আমরা স্ক্রল করে একদম নিচে যাব, তো টোটাল মার্ক করার পর এখান থেকে আমরা কপি করব। কপি করার পর আমরা আবারও চলে যাব আমাদের চ্যাট জিপিটিতে। তো এই চ্যাট জিপিটিতে আসার পর আমাদের যেই ইনপুটগুলো আছে এখানে আমরা সাবমিট করব। তো একদম স্ক্রল করে নিচে যাই, এগুলো প্রয়োজন নেই, এগুলো আপনার টোটাল 10 পেজ এখানে উল্লেখ করছে। তো এটাকে আমরা কেটে দিই। এরপর আমরা আবারও যাব আমাদের এই পেজে, যাওয়ার পর সেকেন্ড যে পেজটি রয়েছে, তো আমরা সেকেন্ড পেজে যাই। সেকেন্ড পেজে যাওয়ার পর এখান থেকে আমরা স্ক্রল করি, স্ক্রল করে একদম নিচে যাব। এখান থেকে আমরা কপি করব, কপি করার পর আবার চ্যাট জিপিটি। সো চ্যাট জিপিটিতে আসার পর স্ক্রল করে একদম নিচে যাই, ব্যাস এখানে দিয়ে দিলাম। তো এরকম করে আপনার যতগুলো পেজ থাকবে ফাইনালি আপনি 10 পেজ অবধি আপনি এরকম মার্ক করে করে যাবেন আর কি। তো এখান থেকে আমি 3টা পেজ দেখলাম, 3টা পেজ আমি এখান থেকে মার্ক করে নিলাম, আর নিলাম না। ফাইনালি এখানে আমি দিয়ে দিলাম। তো ফাইনাল ইনপুট দেওয়ার পর এখানে আমাদের কাজ হচ্ছে একদম স্ক্রল করে একদম নিচে যাব। তো ফাইনালি আপনার যে লাইনটা থাকবে এখানে আসার পর আমরা 3টা স্পেস দিব বা 4টা স্পেস দিব। স্পেস দেওয়ার পর এখন মূলত আমাদেরকে চ্যাট জিপিটিকে একটা ইনপুট দিতে হবে বা একটা কমান্ড দিতে হবে। আমরা কি লিখবো? আমরা লিখব ফরম্যাট below data into a table। তো এক টেবল লিখলাম, লেখার পর এখান থেকে আমরা ফাইনাল একটা কমান্ড দেব, অ্যান্ড ক্রিয়েট a column for email। তো এটা সুন্দর করে আমরা লিখে দিলাম। লিখে দেওয়ার পর এখান থেকে আমরা এন্টার করব। তো এখন দেখুন আপনার যে ইনপুটগুলো আপনি দিয়েছেন, আপনি যা যা চেয়েছেন, টোটালি একটি পেজে কিন্তু আপনাকে সুন্দর করে ওরা আপনাকে তাদের ইনপুট প্রোভাইড করবে, বা এখানে যা যা চেয়েছেন, যে ট্রাফিকের যা রয়েছে যে সাইট থেকে সব কিছু দেখুন এখানে সুন্দর করে আপনার নেম, বিজনেস, সোর্স, তারপর ফলোয়ার্স, ডিসক্রিপশন, ইমেল সব কিছুই কিন্তু আপনাকে ওরা প্রোভাইড করবে। দেখুন এখানে সুন্দর করে আপনার যা যা ইনফরমেশন তারা যতটুকু পেরেছে, আপনি যে ট্রাফিক উল্লেখ করেছেন বা টার্গেট করেছেন তাদের যতটুকু সম্ভব এখানে কিন্তু আপনাকে সুন্দর করে উল্লেখ করে দিয়েছে, তাই না? তো এভাবে করে আমরা কি করতে পারি, আমাদের যেই ট্রাফিক লিডগুলো রয়েছে লিডগুলোকে আমরা এখান থেকে কালেক্ট করতে পারি। তো এখানে ধরুন আপনার এখানে আছে, এই লাইনে আছে, এখান থেকে আমরা জাস্ট এই টোটাল একটু মার্ক করি,
যতটুকু আপনাকে রেজাল্ট প্রোভাইড করবো এটুকু আমরা কপি করবো, এখান থেকে কপি করব, কপি করে আমরা চলে যাব সার্ভ 7। তো ইমেল এক্সট্রাক্টর, সার্ভ 7 ইমেল এক্সট্রাক্টর একটা ওয়েবসাইট পাবো, এই ওয়েবসাইটে চলে যাব। ওয়েবসাইটে আসার পর এখানে আমরা আমাদের যে লিডগুলো রয়েছে এগুলোকে আমরা ইম্পোর্ট করব। এখানে লিড ইনপুট করলো মানে হচ্ছে আমরা যেই চ্যাট জিপিটি থেকে যেই ইনপুটগুলো আমরা কপি করে এনেছি এগুলো আমরা এখানে দিয়ে দেবো। ইনপুট দেওয়ার পর আমরা এখানে রয়েছে কমা, আমরা এখানে নিউ লাইন করব। নিউ লাইন করার পর জাস্ট এখান থেকে এক্সট্রাক্ট করবো। এক্সট্রাক্ট করার পর এই যে দেখুন আপনার যে লিডগুলো রয়েছে টোটাল 8টা লিড কিন্তু এখানে কালেক্ট হয়েছে বা আপনার এখান থেকে এক্সট্রাক্ট করতে পেরেছেন, আপনি জেনারেট করতে পেরেছেন। তো এভাবে করে আপনি আপনার ওয়েবসাইটে যাবেন, ওয়েবসাইটে যাওয়ার পর এখানে যা যা ইনফরমেশন রয়েছে সেট ফেসবুক প্ল্যাটফর্ম চেঞ্জ করে করে বা ইউনাইটেড কিংডম চেঞ্জ করে আপনি স্টেট চেঞ্জ করতে পারেন বা আপনার কান্ট্রি চেঞ্জ করতে পারেন, ইমেল চেঞ্জ করে ইয়াহু দিতে পারেন। এরকম করে করে আপনি জাস্ট আপনার ইচ্ছে মতো কমান্ডগুলো চেঞ্জ করে করে আপনি নতুন নতুন তথ্য বা নতুন নতুন ইনফরমেশন কিন্তু এখানে পেয়ে যাবেন। এইগুলো আপনি চ্যাট জিপিটির সাহায্যে এখানে আপনি কালেক্ট করতে পারবেন। অ্যান্ড দেন এইগুলোকে আপনি ফাইনালি কী করবেন, ফাইনালি আপনি এখানে নোটপ্যাড করে রাখতে পারেন বা আপনি এখানে সেভ করে রাখতে পারেন, যাতে করে আপনি মার্কেটিং করার ক্ষেত্রে আপনার জন্য ইজি হয়ে যায়। তো যতগুলো ইমেল আপনি লিড কালেক্ট করবেন সবগুলো নোটপ্যাডে সুন্দর করে সাজিয়ে রাখবেন, পরবর্তীতে মার্কেটিংয়ের জন্য অনেকটা ইজি হয়ে যাবে, আপনি খুব সহজে এগুলো খুঁজে পাবেন। আই থিঙ্ক আপনারা আজকে এই ক্লাস থেকে খুব ভালোভাবেই বুঝতে পেরেছেন কীভাবে চ্যাট জিপিটিকে কাজে লাগিয়ে আমরা আমাদের ট্রাফিকের ইনফরমেশনগুলো কালেক্ট করতে পারবো বা আমাদের যে ইমেল অ্যাড্রেসগুলো রয়েছে এগুলোকে আমরা এক্সট্রাক্ট করতে পারবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফিজ।